অ্যাকচুয়ালি দেখুন, আমি হাইলাইটেড হওয়ার পিছনে যেটা সব থেকে বড় কারণ হচ্ছে আমার নাম জিয়ারুল হক। আর আমি দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে জগন্নাথ মন্দিরে গেছি, এটাই হচ্ছে মূল বিষয় ছিল। মানে আপনি জিয়ারুল হক গেলে কি সমস্যা হয়েছে? আমি জানি না জিয়ারুল হক মন্দিরে গেলে কি হবে, তবে মনে প্রাণে আমি ভারতবাসী এবং মানে আপনি একজন মুসলিম হিসাবে সেটা আমি গর্ববোধ করি যে আমি সনাতনী মুসলিম। নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। তবে বেশ কিছুদিন ধরে একজনকে নিয়ে বেশ চর্চা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরি করলেন, জগন্নাথের মন্দির তৈরি করলেন, সেখানে গেলেন দিলীপ ঘোষ, আর সেখানে গেলেন তার স্ত্রী, তিনিও গেলেন, রিঙ্কু মজুমদার ঘোষ তিনিও গেলেন, সঙ্গে আরেকজন ছিলেন কে জিয়ারুল হক, যাকে নিয়ে প্রত্যেকেই কিন্তু অনেক ধরনের কথা বলছে। দেখুন আমার পাশে বসে আছে জিয়ারুল হক। জিয়ারুল্লাহ, একটা জিনিস তোমাকে বলি, তুমি কিন্তু এই মুহূর্তে আলোচনার একবার শীর্ষে। আমি নিজেও জানি না কেন আলোচনার শীর্ষে, যারা করেছে তাদের কি স্বার্থ আমাকে প্রমোট করে সেটাও আমি জানি না। প্রমোট মানে কি, এই তো আবার অন্যরকম হয়ে গেল না। প্রমোট বলতে আমি জানি না, আমার সম্পর্কে যে অ্যালিগেশন গুলো দিয়েছে সেগুলো কিছুটাই কারোর সঙ্গেই আমি জড়িত নই। তারা তাদের মন মতো করে বলেছে। আর আমি দিলীপ ঘোষের হোল হার্টেড ফ্যান এবং ওনার একটা পেজ চালাই আমি। সেটা জানি, আমি প্রতিদিন সকালবেলা তুমি হাঁটতে আসো সেটা আমি জানি। তবে একটা কথা, অনেকে বলছে তুমি নাকি তৃণমূলের খুব ঘনিষ্ঠ, একসময় তৃণমূল নেতা ছিলে। সেটারও তো প্রমাণ দিতে পারবে না, যারা বলছে তারা তো প্রমাণ দিতে পারবে যে আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলের ঘনিষ্ঠ। আমি মানুষের ঘনিষ্ঠ, আমি সকলের সঙ্গে মিলেমিশে থাকি। আমি কোনো তৃণমূল, বিজেপি বা অন্য কিছু কোনো দল নয়, আমি মানুষের ঘনিষ্ঠ, সকলের মাঝে থাকি। আবার অনেকে বলছে যে তুমি নাকি একে দিলীপ দাকে নিয়ে গেছো ওই জগন্নাথ মন্দিরে। না না, এত বড় স্পর্ধা বা এত বড় ক্ষমতা আমার হয়নি যে আমি ওনাকে বলবো উনি যাবেন সেখানে। ওখানে যাওয়াটা তার নিজস্ব ব্যক্তিগত ডিসিশন ছিল। আমি যেহেতু ওনার একটা পেজ চালাই এবং ওনার সঙ্গে থাকি, দীর্ঘদিন ধরে ওনার কাছাকাছি আছি, তাই ওনার সঙ্গে আমারও জগন্নাথ মন্দির দর্শন হয়েছে। আমাকে দিলীপ বাবু সিলেক্ট করে দিশা কমিটির মেম্বার হওয়ার জন্য মিনিস্টার অফ রুরালে আমাকে পাঠান এবং সেখানে মন্ত্রী গিরিরাজ সিংজি আমাকে নমিনেট করেন। তো আমি দিশা কমিটির স্টেট এক্সিকিউটিভ, মানে স্টেট লেভেলের নন অফিসিয়াল মেম্বার। মানে কোনো যুবক যুবতী যদি কোনো সময় তারা আপনার কাছে যোগাযোগ করে, তারা স্কিল ট্রেনিং নেবে। হ্যাঁ, স্কিল ট্রেনিং এর জন্য যেসব এনজিও বা যাদের মাধ্যম দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে ট্রেনিং করা হয় তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি একটা সেতু বন্ধন, মানে কি হয়, ট্রেনিং করার পরে মার্কেটের অভাবের জন্য অনেকে ট্রেনিং নিয়েও ঘরে বসে থাকে। তো আমি এগুলো সবারই সঙ্গে একটা কমিউনিকেশন, মানে সেতু বন্ধন কিংবা মেল বন্ধনের কাজ করছেন এই মুহূর্তে জিয়ারুল্লাহ। তবে ওই অভিযোগ কিন্তু একটাই রয়েছে যে সেতু বন্ধন করে না। কখনো ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন ডিএম থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিয়েছেন এবং সেখান থেকে নাকি উনি বেনিফিটেড হয়েছেন। এটা কি সত্যি? আপনি অ্যাকচুয়ালি দিলীপ বাবু এই কাজগুলো ব্যক্তিগত স্তরে খুব পছন্দ করেন। আচ্ছা, যার জন্য দিলীপ বাবুর মানে কোনো স্বার্থ ছাড়াই বিভিন্ন জায়গায় গিয়ে এইসব ইনস্টিটিউটের এইসব কার্যকলাপগুলো দেখেন এবং আমাকে উনি ইনসিস্ট করেন যে তুমি গ্রামে গ্রামে ঘুরে এইগুলো করে মানুষের, যেমন উনি নিজেও কিছুদিন আগে স্ট্রবেরি চাষ করেছিলেন। কেন চাষ করেছিলেন? যে যাতে স্ট্রবেরি সাকসেসটা মানে মানুষ দেখে যেন কাল্টিভেট শুরু করে। কোথায় করেছিলেন এটা? উনি মেদিনীপুরে করেছিলেন। কতটা জায়গা? বেশি না, 1 বিঘা সামথিং এরকম জায়গাতে করেছিলেন। ওনার যে খড়গপুরের বাংলো আছে, রেলের বাংলো, সেখানে উনি ড্রাগন ফ্রুটস চাষ করেছিলেন, ভীষণ সুস্বাদু জৈব সার দিয়ে। উনি সাকসেস, উনি এইগুলো করে মানুষকে একটা কাজের মধ্যে নিযুক্ত করতে চান। তো ওনার সঙ্গে আমার এই সম্পর্ক কোনো রাজনৈতিক সম্পর্ক নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে
যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এই জিয়ারুল হক আমার সঙ্গে বসে রয়েছে, যাকে নিয়ে কিন্তু আপনারা একেবারে কি বলে মানে কেন জিয়ারুল বসে রয়েছে ওখানে, কেন জিয়ারুল গেছে, এই যে একটা নানা ধরনের একটা মানে সবাইয়ের মধ্যে একটা বড় মানে প্রশ্ন। আমার পাশে বসে রয়েছে আমার বেশ কিছুদিনের বন্ধু জিয়ারুল। প্রায়ই আমাদের কথা হয়। যখন প্রথম দেখেছিলাম সবাই মিলে আলোচনা করছেন জিয়ারুলকে নিয়ে, তখন আমি ওকেই ফোন করে বলেছিলাম যে এতটা তুমি হাইপ পেয়ে গেলে, এতদিন তো তোমাকে কেউ জানতো না, কেউ কিছু করতো না। সকালবেলা প্রচুর সাংবাদিক, তাদের মধ্যে ও দাঁড়িয়ে চা খেয়ে ও সবাইকে চা খাওয়াতো, এই করে ফিরে চলে আসতো, কেউ কিন্তু কোনোদিন দেখেনি। আজকে জিয়ারুল আজকে একটা জিনিস বলুন যে আজকে যেভাবে হাইলাইটেড হয়ে গেছে, এটা কেমন লাগছে? দেখুন, হাইলাইটেড হয়ে এর কোনো মানে ফল মানে হাইলাইটেড হওয়ার কোনো স্বপ্নও ছিল না। আমার যেটা দরকার যে আমাদের যে মিশনটা কমিউনিটি ডেভেলপমেন্ট, আজকে সোসাইটি যে প্রবলেম ফেস করছে, এইটা যদি কোনো সলিউশন হতো আমার হাইলাইটেড হওয়ার পিছনে, তাহলে আমি উপকৃত হতাম, আমার ভালো লাগতো। এই ঘটনাতে দিলীপ ঘোষের কি কোনো মানে ইমেজের হলো যে জগন্নাথ মন্দিরে গিয়ে যা কিছু ঘটলো? না, এটা আমার এই বিষয়ে আমার কিছু বলার নেই। এটা সম্পূর্ণ রাজনৈতিক চর্চা, আর আমি কোনো রাজনৈতিক ব্যানারে নেই। আপনি যে পরিমাণে হাইপ পেয়েছেন, প্রত্যেকটা মানুষ চায় রাজনীতি। আমি তো বেশ কয়েক বছর দেখছি যারা এই ধরনের হাইপ পেয়ে গেছে, তারা কিন্তু ওই রাজনৈতিক জগতে চলে এসেছেন, একটা ভালো টিকিট পেয়েছে ভোটে দাঁড়ানোর। সেটা যদি এরকম কোনো ইচ্ছা আমার নেই এখন পর্যন্ত। তবে আমি মানুষের জন্য কাজ করতে চাই। কেউ যদি আমাকে কোনোভাবে সুযোগ দেয় মানুষের জন্য কাজ করার, আমি সেটা করতে রাজি আছি। মানে ভোটে দাঁড়িয়ে না, আমি বলিনি যে ভোটে দাঁড়িয়ে। ভোটে না, মানুষের জন্য কাজ করতে গেলে তো ভোটে দাঁড়াতে হবে। আমি তো এখন ভোটে দাঁড়িয়ে নেই না, আসছে দিনে না। মেন হচ্ছে যে সবসময় যে রাজনৈতিক নেতা হিসাবে মানুষের জন্য কাজ করা যায়, এটা ভুল ধারণা। রাজনৈতিক ব্যানারের পিছনে দাঁড়িয়েও কিন্তু মানুষের জন্য কাজ করা যায়, সেই সদিচ্ছাটা থাকতে হবে। সে যে কেউ, সে আপনিও করতে পারেন। আপনার কর্ম যা, সে তার মধ্যে দিয়েও মানুষের উপকার হতে পারে। ঠিক, মানুষের জন্য কাজ করার জন্য সবসময় যে রাজনৈতিক ব্যানার লাগবে তার কোনো মানে প্রয়োজন নেই। ব্যানার ছাড়াও মানুষের জন্য কাজ করা যায়। আচ্ছা, এই যে সমগ্র ঘটনা ঘটলো, যাতে দিলীপ ঘোষের সঙ্গে আপনাকে জড়িয়ে নেওয়া হলো, এত কিছু করা হলো, সেটা কি আপনার মনে হয় যে এটা স্বাভাবিক ছিল কিংবা এটা ম্যানুফ্যাকচারিং? স্বাভাবিক নয়, এটা ম্যানুফ্যাকচারিং। এটা মানে সমগ্র বুদ্ধিজীবী এবং সবাই একটু যদি গভীরভাবে এই বিষয়টাকে নিয়ে দেখে তাহলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি দেখুন, আমি হাইলাইটেড হওয়ার পিছনে যেটা সব থেকে বড় কারণ হচ্ছে, আমার নাম জিয়ারুল হক, আর আমি দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে জগন্নাথ মন্দিরে গেছি। এটাই হচ্ছে মূল বিষয় ছিল। মানে আপনি জিয়ারুল হক গেলে কি সমস্যা রয়েছে? আমি জানি না জিয়ারুল হক মন্দিরে গেলে কি হবে, তবে মনে প্রাণে আমি ভারতবাসী, এবং মানে আপনি একজন মুসলিম হিসাবে সেটা আমি গর্ববোধ করি যে আমি সনাতনী মুসলিম। অ্যাকচুয়ালি সনাতনীটা তো হচ্ছে ভারতীয় কৃষ্টি কালচার, ভারতীয় আপনার যে কালচার, ভারতীয় কালচারটাই তো সনাতনী। একদম ঠিক আছে, তো আমি সেই ভারতীয় হিসাবে সনাতনী মুসলিম। অসাধারণ কথা বললেন, কিন্তু এই কথাটা কারো মুখে শোনা যায়নি। জানি না, তবে আমার সঙ্গে তো সবারই সুসম্পর্ক। আমার সঙ্গে কারোর সম্পর্ক খারাপ নয়, আর আমি কারো খারাপও চাই না। দেশের জন্য, দশের জন্য যেটুকু করা প্রয়োজন সেটুকু আমি করার চেষ্টা করি। ভাবতে পারলেন, অনেকেই জিয়ারুলকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছেন, বুঝলেন। সোশ্যাল মিডিয়াতে আমি তো মানে আমি না, সবাই তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে জুড়ে থাকে। ভাবুন তো, সারাদিন এই জিয়ারুলকে নিয়ে যেভাবে বলা হয়েছে, কেন বলা হয়েছে? আর কি দিলীপ ঘোষের সঙ্গে কেউ কোনোদিন জাননি জিয়ারুল কি করে? জিয়ারুল ডিএম এর সঙ্গে মিট করিয়ে দেয় দিলীপ ঘোষকে, জিয়ারুল এমসে গিয়ে ডিরেক্টরের সঙ্গে মিট করিয়ে দিয়েছে। জিয়ারুল মানে যেমন দেখানো হচ্ছিল একটা ব্রোকার জিয়ারুল। কিন্তু আপনারা যারা রয়েছেন, আপনারা এই মুহূর্তে দেখুন আমার সামনে, কিন্তু একেবারে বলবো জিয়ারুল হক হিসাবেই জানুন, আমার বন্ধু হিসাবে আপনাদেরকে জানতে হবে না। আমি কিন্তু সোজা সাপটা ওকে অনেকগুলো প্রশ্ন করেছি। এই প্রশ্ন করাটা অন স্ক্রিন আমার প্রয়োজন ছিল, কারণ
জিয়ারুলকে আপনাদের চেনা উচিত, জানা উচিত। আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি, যেভাবে চিনি ঠিক সেইভাবেই আমি ওর সঙ্গে কথা বলেছি এবং এখনো সেইভাবে কথা বলি। কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করছেন, আচ্ছা এটা কি মনে হয় যে বিজেপির অন্তর্কলহ? না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, আমি জানিও না অন্তর্কলহ কিনা সেটাও জানি না। তবে আপনার কথা প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, হ্যাঁ, যারা এইসব বিষয়ে বলেছে যে বিভিন্ন দপ্তরে গিয়ে বিভিন্ন ধরনের মানে মিডল ম্যান হিসাবে, তো তাদের কাছে তো সেই দপ্তরগুলো যাওয়াটা খুব কঠিন নয়। তারা প্রত্যেকে সেই সব দপ্তরে গিয়ে আমার বিষয়ে খোঁজ নিতে পারে যে আমি ওখানে কি বিষয়ে যেতাম আর কি বিষয়ে না তাদের সঙ্গে বিষয়টা মিটিং ছিল করেছি। হচ্ছে দিলীপ ঘোষকে আপনি ইন্ট্রোডিউস করিয়ে এত দিয়েছেন। বড় দুঃসাহস মানে আমার হয়নি যে যারা আমি বলছেন ওনাকে তারা দিলীপ ঘোষ সম্বন্ধে জানেন না। অ্যাকচুয়ালি যারা এই কথা বলছে তারা নিজেরাই জানে না। দিলীপ ঘোষ সম্পর্কে তাদের আরো জানতে হবে, কারণ সমস্ত দপ্তরে গিয়ে দিলীপ ঘোষ মানুষের জন্য কথা বলে এসেছে এবং সেই সুবাদে আমি ওনার সঙ্গে গিয়ে আমি পরিচিত হয়েছি। আমি ওনাকে কোথাও নিয়ে যাইনি, ওনার সুবাদে আমি গিয়ে আমি পরিচিত হয়েছি, এটাই। তবে আপনাদেরকে শোনালাম, ভালো লাগবে নিঃসন্দেহে। আর আপনারা ওকে দেখলেন, দেখে রাখুন, আরো ভালো করে দেখে রাখুন। তবে জিয়ারুল যে কাজগুলো করছে এক একটা করে আমি আপনাদের সামনে পরবর্তী সময় তুলে আনবো। বুঝবেন তখন যে জিয়ারুল অন্য কিছু নয়, জিয়ারুল মানুষের সঙ্গে থেকে গরিব মানুষকে বাঁচার একটা রাস্তা করে দিচ্ছে এবং রোজগারের একটা তাগিদ যাদের ছিল তাদেরকে সেটা পূর্ণতা দিয়ে দিচ্ছে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।